আসসালামু আলাইকুম, আমার নাম রাসিদুল। ওয়েলকাম টু মাই রমজান সিরিজ। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আমার তরফ থেকে আপনাদেরকে রমজান মুবারক। সুপ্রিয় দর্শক, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি রমজানে রোজা রাখার শারীরিক উপকারিতা। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তারাবির নামাজ পড়ার শারীরিক উপকারিতা। যদি আপনি আগের ভিডিওটি দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব, গিয়ে দেখতে পারেন। তাই আসুন বেশি কথা না বাড়িয়ে আসল টপিকে আসা যাক। রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো তারাবির নামাজ। এই নামাজ প্রতি রাতে ঈশার পর পড়া হয় এবং এটি এক বিশেষ নফল ইবাদত, যা রমজান মাসের বরকত ও রহমত লাভের একটি অন্যতম মাধ্যম। অনেকেই জানতে চান তারাবির নামাজ কেন 20 রাকাত, এটি কি ফরজ নাকি সুন্নত, এবং এর শারীরিক ও বৈজ্ঞানিক উপকারিতা কী। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলো বিস্তারিতভাবে জানব, তাই ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখে থাকুন। তারাবির নামাজ 20 রাকাত হওয়ার কারণ। তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে অনেকের মনে বিভ্রান্তি আছে, তবে ইসলামের প্রথম যুগ থেকেই 20 রাকাত তারাবি পড়া সর্বজন স্বীকৃতি। এর পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। নাম্বার 1, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ জামাতে পড়তেন, তবে তিনি পুরো রমজান মাস জামাতে পড়েননি, কারণ তিনি আশঙ্কা করেছিলেন যদি উম্মত এটিকে ফরজ হিসেবে ধরে নেয় তাহলে এটি তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। নাম্বার 2, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে প্রতিষ্ঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর সাহাবীরা ব্যক্তিগতভাবে তারাবি পড়তে থাকেন, কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে অনেকে ছোট ছোট দলে ভাগ হয়ে পড়ছেন। তখন তিনি সাহাবীদের পরামর্শ নিয়ে সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানিয়ে 20 রাকাত তারাবি জামাতে পড়ার ব্যবস্থা করেন। তিনি বলেছিলেন, এটি একটি সুন্দর বিদআত, নতুন প্রচলিত উত্তম আমল। বুখারী। সেই থেকে উম্মতের সর্বসম্মতিতে 20 রাকাত তারাবি একটি প্রতিষ্ঠিত সুন্নত হিসেবে চালু হয়েছে। নাম্বার 3, 4 মাযহাবের অনুসরণ। ইসলামের 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবন হাম্বল, এই 4 জনেই 20 রাকাত তারাবিকে সুন্নতে মুআক্কাদা হিসাবে গ্রহণ করেছিলেন। নাম্বার 4, হারামাইনের আমল, মক্কা ও মদিনা। আজও মক্কা ও মদিনা মসজিদে নববীতে 20 রাকাত তারাবি পড়া হয়। যদি এটি ভুল হতো তাহলে এত বছর ধরেই ইসলামের কেন্দ্রবিন্দুতে এটি প্রচলিত থাকতো না। তারাবি নামাজের শারীরিক উপকারিতা। নামাজ কেবল আত্মিক ইবাদত নয়, এটি একটি চমৎকার শারীরিক ব্যায়াম। দীর্ঘ সময় তারাবি পড়ার ফলে শরীর ও মনের ওপর অসংখ্য ইতিবাচক প্রভাব পড়ে। নাম্বার 1, হৃদরোগের ঝুঁকি কমায়। তারাবি নামাজ দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে পড়া হয়, যা হার্টের জন্য ভালো ব্যায়াম হিসাবে কাজ করে। গবেষণায় দেখা গেছে নিয়মিত নামাজ আদায় করলে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং হৃদরোগের ঝুঁকি কমে। নাম্বার 2, পেশির নমনীয়তা বৃদ্ধি। রুকু, সিজদা ও দণ্ডায়মান হওয়া শরীরের পেশিগুলোর জন্য ব্যায়ামের মতো কাজ করে। বিশেষত হাঁটু, কোমর ও মেরুদণ্ডের জন্য এটি অত্যন্ত উপকারী। নাম্বার 3, ওজন নিয়ন্ত্রণে রাখে। গবেষণায় দেখা গেছে 1 ঘন্টা নামাজ পড়লে প্রায় 200 থেকে 300 ক্যালোরি বার্ন হয়, ফলে তারাবির মতো দীর্ঘ নামাজ স্থূলতা প্রতিরোধে সহায়ক হতে পারে। নাম্বার 4, স্ট্রেস ও উদ্বেগ কমায়। তারাবির সময় মনোযোগ ও ধ্যানের ফলে সেরোটোনিন ও এন্ডরফিন হরমোন নিঃসৃত হয়, যা মানসিক চাপ কমায় এবং মন ভালো রাখে। নাম্বার 5, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত নামাজ পড়লে রক্তচাপ স্বাভাবিক থাকে, যা স্ট্রোক এবং উচ্চ রক্তচাপজনিত জটিলতা প্রতিরোধে সাহায্য করে। নাম্বার 6, নামাজের ধ্যানমূলক প্রভাব। বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে নামাজ পড়ার সময় মনোযোগ কেন্দ্রীভূত হয়, এটি ধ্যানের মতো কাজ করে, ফলে মানসিক চাপ কমে, মনোযোগ বাড়ে এবং ব্রেইন ফাংশন উন্নত হয়। নাম্বার 7, রক্ত সঞ্চালন উন্নত করে। সিজদার সময় মাথায় রক্ত প্রবাহ বাড়ে, যা মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে। নাম্বার 8, পেশি ও অস্থিসন্ধির জন্য উপকারী।
নামাজের নিয়মিত রুকু ও সেজদা আর্থ্রাইটিস ও জয়েন্ট পেইন কমাতে সাহায্য করে। নাম্বার 9, ঘুমের মান উন্নত করে। গবেষণায় দেখা গেছে রাতের নামাজ পড়লে মেলাটোনিন হরমোন বৃদ্ধি পায়, যা শান্তিময় ঘুম নিশ্চিত করে। সুপ্রিয় দর্শক, তারাবি নামাজ 20 রাকাত পড়াই নবীর যুগের সাহাবা ও খোলাফায়ে রাশেদিনের আমল। এটি 4 মাযহাবের ইজমার মাধ্যমে প্রতিষ্ঠিত একটি সুন্নতে মুয়াক্কাদা। শুধু আত্মিক নয়, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত উপকারী। বিজ্ঞান ও আধুনিক গবেষণাও প্রমাণ করেছে যে নামাজ মানুষের শরীর ও মস্তিষ্কের জন্য উপকারী। তাই আসুন এই রমজানে তারাবি নামাজের আমল করি এবং অন্যদেরকেও এর প্রতি উৎসাহিত করি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদেরকে এই রমজান সিরিজটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আই উইল সি ইউ নেক্সট টাইম। দিস ইজ মি রশিদুল সাইনিং অফ।